হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো এঁচোড়ের কোফতা কারি। তার জন্য আমি এখানে এঁচোড় আর দুটো মিডিয়াম সাইজের আলু দু টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দেবো হাফ চামচের কম লবণ আর অল্প হলুদ দিয়ে, আর একটু জল লাগবে সেজন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি আর লো ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে সেদ্ধ হয়ে গেছে, একটা মশলা রেডি করে নেব। এখানে 1 চামচ নিয়ে নিয়েছি ধনে, 1 চামচ জিরে, 1 চামচের মতন মৌরি, হাফ চামচ গোলমরিচ, একটা বড় এলাচ, 3টে শুকনো লঙ্কা, 7টা মতন কাজু, 1 চামচ পোস্ত, 1 চামচ চার মগজ আর অল্প গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এখন হালকা রোস্ট করে নেব মশলাগুলো হালকা রোস্ট হয়ে গেছে, নামিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। জল না দিয়ে গুঁড়ো করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিলাম। মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প জল দিয়ে মশলা গুলে রেখে দেবো। ভালো করে গোলা হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে প্রেসার ঠান্ডা হয়ে গেছিল, জল ঝরিয়ে নেব আর এইভাবেই রেখে দেব কিছুক্ষণ যাতে ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে এখানে হাফ বাটির মতন রোস্টেড বাদাম নিয়েছি আর হামাল দিস্তায় একটু গুঁড়ো করে নিচ্ছি। হালকা দানা আছে, সেইভাবে গুঁড়ো করেছি। এদিকে এঁচোড় আর আলু ঠান্ডা হয়ে গেছে, আলুগুলোর খোসা ছাড়িয়ে এঁচোড় আর আলু ভালো করে মেখে নেব। এঁচোড় আর আলু ভালো করে ম্যাশ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলুর মধ্যে হাফ চামচ লবণ, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতো চিনি আর রোস্টেড বাদামটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন এঁচোড়ের মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন 3 চামচের মতন বেসন নিয়ে বেসনটাও ভালো করে এঁচোড়ের মধ্যে মিশিয়ে নেব। আমি এখানে অল্প চিনি দিয়েছিলাম, তোমাদের ইচ্ছে না করলে না দিতেই পারো। আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এঁচোড় মাখাটা এখন অল্প অল্প করে নিয়ে গোল করে কোফতা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছিল, সর্ষের তেল। এখন বেশ কয়েকটা কোফতা দিয়ে ভেজে নেব। দুটো পিঠ লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। কোফতাগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন 4টে আলুকে লবণ দিয়ে 80% মতন সেদ্ধ হয়ে যাবে সেই রকম ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে এখানে দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটো পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। কড়াতে অনেকটা তেল ছিল, তেল কমিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, হাফ চামচের মতো জিরে আর অল্প হিং দিয়ে দিয়েছি 1 চামচ গ্রেট করা আদা দিয়ে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দিয়ে টমেটোর জল শুকনো অবধি ভেজে নেব। গ্রাইন্ডারে অল্প লেগেছিল, জলটা দিয়ে দিলাম কড়ায়। টমেটোর জলটা পুরোটাই শুকিয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলা। বাটিটাও অল্প জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখানে মশলাও
জল শুকনো অবধি ভালো করে কষিয়ে নেব। দেখো জলটা শুকিয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর 1 বাটির মতন জল দিয়ে দিলাম। লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম 1/2 চামচের মতো, দিয়ে এখন ঢেকে দেবো। ঢেকে মিডিয়াম আঁচ করে নিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এখন দিয়ে দেবো কোপ্তাগুলো। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম 1 চামচ চিনি। এটা না দিলে, ইচ্ছে না করলে দিতে হবে না। দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি আর অল্প গরম মশলার গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে আর 5 মিনিটের মতন ফোটানোও হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমাদের এঁচোড়ের কোপ্তা কারি। সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। খেতে খুব ভালো হয়েছিল। গরমে একবার হলেও করে খেয়ে দেখো।